if you don't like me, just ignore this life, please. এখন আমার কারোর সাথে মুখ লাগার ইচ্ছা নাই। আমি জাস্ট অতটুকুই বলবো, তোমরা যা যা অ্যান্সার চাচ্ছ যতটুকু বলতে পারবো। আমি শেয়ার করতেছি এভরিথিং, একটু একটু যতটুকু পারতেছি শেয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি গ্রাম থেকে কবে আসছি, কবে গেছেন, এভরিথিং 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 সব শেয়ার করতেছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ, অনেকে আমার বাসায় আসছিল কমফোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড ইয়া, আই লাভ দ্যাট, আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ফর দ্যাট। অনেকে আসছিল, মানে সামহাও আমার আমার একটু বাসার জায়গাটা পাবলিক হয়ে গেছে ফর দ্যাট ফ্ল্যাশ। তো আই লাভ দ্যাট যে আসো, তাও তোমরা নিজেদের থেকে। একটু বলতেছি, আমি আই কান্ট শেয়ার, লাইক অনেক কিছু আমি শেয়ার করতে পারবো না, বিকজ আমি স্টিল আমার এরিয়াতে আছি। আমি হচ্ছে এরকম যে আমি কিছু শেয়ার করতে গেলে আমি একদম ইন ডিটেলসে শেয়ার করে দিব, তখন আবার ঝামেলা হবে। আমি আর ক্ল্যাশ আর অনেক কিছু মানে চাচ্ছি না, যার জন্য আমি অনেক কিছু বলবো না, বলবো টাইম হলে। কারণ হয়েছে কি যে আমি হ্যাঁ আমি নামাজ পড়ি, এই জন্য আমি নেলস রাখি না, আর হচ্ছে ইয়া দেই না, কি যেন বলে, নেল পলিশ দিলে আমি যখন কাজটাকে দিয়ে রিমুভ করে ফেলি, বা আমি দাঁত দিয়ে এরকম করে করে উঠাই ফেলি। বাট এখন নামাজ পড়বো না। আলবি মাহমুদ, আমি জানি না মূর্খদের মতো কথা বললো কেন যে নামাজ নাই নামাজ নাই। রিজন তো আছে, মেয়েদের অনেক থাউজেন্ডস রিজন থাকে, এখন বলবো। শার্কস ল্যাব, কে বলছে তোকে আমার লাইফ দেখতে? ভাগ আমার লাইফ থেকে, আমি এমনিতে তোকে ব্লক মারবো একটু পরে, ডোন্ট ওয়ারি। আমি না টাইম দেখি নাই, টু বি অনেস্ট। আমি সারাদিন শুয়ে শুয়েছিলাম, মাত্র তোমাদের ইয়ে দেখে আমি আমার রুম পুরোটা অফ করা, তো আমি আর জানি না কখন আজান দিতেছে। মাত্র তোমাদের এটা শুনে আমি সাইড থেকে আজানের আওয়াজ শুনতাম। আই এম রিয়েলি সরি, আমার নামাজের আজকে ইয়া নেই, নামাজ পড়তে পারবো না তার জন্য। ইয়া না, আলবে অনেকের প্রবলেমস থাকে, মেয়েদের বিশেষ করে থাকে। তুমি কিছু জানতে চাইলে তোমার ফ্রেন্ড আছে যারা ক্লোজ, বা তোমার সিস্টার, বা তোমার আম্মু, অনেকের মা বাবা ওইগুলো শেয়ার করে, সো তাদের থেকে জানতে পারো। আর গার্লফ্রেন্ড থাকলে তো সে বলেই দিবে মুখের উপরে, তোমাকে আর জিজ্ঞেসও করতে হবে না। ওকে, এখন এক এক করে কোয়েশ্চেন জিজ্ঞেস করো, আমি অ্যান্সার করতেছি যতটুকু পারবা। আমি যখন এইখান থেকে এরিয়া থেকে আমি পালাবো, আই দরজাটা, আই হ্যাভ সাম প্ল্যানস। আমি ফিঙ্গার ক্রস করতেছি, যদি এটা হয়ে যায় তাহলে যদি আমি আগে যাই, তারপর আমি এটা শেয়ার করবো এভরিথিং ইন ডিটেলস, তখন আমার কারোর ভয় লাগবে না। বাট রাইট নাও একটু একটু ভয় কাজ করে। সো স্টিল আমার কিন্তু এইগুলো অসহ্য লাগে। বের হও, আমার রুমে কেন ঢুকছো তুমি? বের হও। বের হও। রক্ত টকবক টকবক করে যখন এরকম করে। আমার রুম খুবই মেস হয়ে আছে, সো আই কান্ট। হাই আফরিন। ওকে, একটু বলি কি হয়েছিল। আমাদের বাসায় যারা অ্যাটাক করছে তারা হচ্ছে আমাদের নেইবার্স, অ্যান্ড তাদের সাথে আমাদের এর আগে একটু ঝগড়া লাগছিল। রিজনটাও বলে দিই, তাদের সাথে আমাদের ঝগড়া লাগছিল দুইটা নিয়ে। একটা হচ্ছে ড্রেন নিয়ে, আরেকটা হচ্ছে আমাদের বাসা যেহেতু নতুন করছে, তো আমাদের বাসা অনেক উঁচা করে করছে, যেহেতু পানি টানি উঠলে বা বন্যা টন্যা হলে যেন তোমার বাড়ির ভিতরে পানি না ঢুকে। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? এইসব সিচুয়েশন ভেবে আমরা কিন্তু বাসাটা একটু উঁচা করব। সো এর জন্য আমাদের বাসাটা একটু উঁচা করা।
তো ওইটা নিয়ে আমার কি বলে নেবারদের সাথে আমাদের ঝগড়া লাগছিল। তো আমার বাবা কিন্তু ঝগড়া করে না, আমার বাবা অনেক সফট, আমার বাবা কোনোদিন ঝগড়া করে না কারোর সাথে, কোনো কিছু না। আমার আব্বু চুপচাপ, আমার আব্বু যাবে জাস্ট অফিস করবে বাসায় আসবে, অফিস করে বাসায় আসবে। বাট আমার দাদি একটু রাগে, দাদি অনেক ঝগড়াঝাটি করে অ্যাজ ইউজুয়াল, সবার রাগ দিমন এরকম। তো ওনাদের সাথে ওই ব্যাপারটা নিয়ে আমাদের ঝগড়া লাগছিল। তো ওনারাই আসছিল, যেহেতু সরকার নেমে গেছে, তার একটা চান্স পাইছে, কারণ হচ্ছে এখন কেউ কারে মায়েরা ফেললো কোনো যায় আসবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল। তো যাদের যাদের সাথে আমাদের ক্লাস ছিল তারা চলে আসছে এভাবে। অ্যান্ড আমি হচ্ছে এরকম পারসন, আমি জীবন এগুলো দেখি না। আমি কেন, আমার সিচুয়েশনে তুমি কেউ থাকলেও, আরে